প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি সর্বদা এটা চান যে আমার বান্দা ও বান্দি এই দুনিয়ার জিন্দেগিতে সুখে শান্তিতে জীবন যাপন করুক। কলহ বিবাদ অশান্তি হতে সে নিরাপদ থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সদা সর্বদা প্রদান করতে, নিয়ামত দিতে, মালামাল করে দিতে তিনি প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিতে চান, নিয়ামত দিয়ে ভরিয়ে দিতে চান, কিন্তু আমরা তা নিতে চাইছি না। এর মতলব হচ্ছে আমাদের দ্বারায় এমন কিছু ভুল আমরা করি বা আমাদের দ্বারায় হয়ে যায় যার কারণে আমরা সেই নিয়ামত লাভ করতে পারি না। আমাদের জিন্দগিতে অভাবের দরজা খুলে যায়, বৃষ্টির ফোঁটার ন্যায় আমাদের জিন্দগিতে অশান্তি বিপদ নামতে থাকে, বরকতের দরজা বন্ধ হয়ে যায়, জিন্দগিতে কোনো উন্নতি বরকত দেখা যায় না, সমৃদ্ধি হয় না, পরিশ্রম করেই যাচ্ছে, করেই চলেছে, কিন্তু কোনো উন্নতি সে জিন্দগিতে দেখতে পারে না। এর কারণ হচ্ছে এই দুটি ভুল, যে দুটি ভুল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে এই দুটি কাজ হতে আমরা যদি বিরত থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য যে বরকতের দরজা বন্ধ করে দিয়েছিলেন সেই বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন, আর অভাবের দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দেবেন। সমৃদ্ধি উন্নতি আল্লাহ পাক আপনার জিন্দগিতে দান করে দেবেন। এবার আপনার জিন্দগিতে অনেক অনেক সমৃদ্ধি উন্নতি আসবে, ঘরের অশান্তি দূর হবে, বিপদ মুসিবত আলা বালা সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত নাজিল করবেন এবং শান্তি প্রশান্তি দিয়ে ঘরটাকে আল্লাহ পাক ভরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে দুটি কাজ হতে আমাদেরকে বিরত থাকতে হবে, এই দুটি কাজ হতে বিরত থাকা খুবই সহজ এবং খুবই সিম্পল, এমন কোনো কঠিন ব্যাপার নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই দুটি কাজ হতে বিরত থাকবে। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই দুটি ভুল কি এবং এই দুটি ভুল হতে আমরা কি করে বিরত থাকবো। ইনশাআল্লাহ বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম নম্বর হচ্ছে নামাজ না পড়া। আপনি যদি নামাজ না পড়েন তাহলে কিন্তু আপনার জিন্দগিতে কখনোই উন্নতি সমৃদ্ধি আপনি দেখতে পারবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর তার সামর্থ্য অনুযায়ী কিছু সদকা করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যে তার জন্য আমি সম্মানিত রিজিক জারি করে দেব। বলুন সুবহানাল্লাহ। তার জিন্দগিতে কখনো অপমানিত রিজিক আসবে না, সে অপমানিত হয়ে রিজিক দৌলত লাভ করবে না, সে সম্মানের সঙ্গে লাভ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ধন সম্পদের দরজাকে তিনি খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার হাসর কাল কিয়ামতের দিনে ফিরাউন হামানের সঙ্গে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তির রোজগারে, সেই ব্যক্তির কারোবারে কোনো তারাক্কি উন্নতি আসবে না, বরকত আসবে না, সে আস্তে আস্তে অভাবী হয়ে যাবে, সে আস্তে আস্তে গরিব হয়ে যাবে। আর নামাজ না পড়ে সে যদি কিছু দৌলত কামিয়েও নেয় তাহলে তার এই দৌলতে কোনো বরকত থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো রহমত তিনি রাখবেন না। এই দৌলত তার জন্য বিপদের কারণ হয়ে যাবে, নানাবিধ অশান্তির কারণ হয়ে যাবে। এই দৌলত তাকে সুখ দিতে পারবে না, তাকে শান্তি দিতে পারবে না, কেননা এই ধন সম্পদ এই দৌলতে কোনো বরকত নেই। তো প্রিয় দর্শক, নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো প্রিয় দর্শক, প্রথম নম্বর হচ্ছে যে আমরা যেন বেনামাজি হয়ে না থাকি। তো আমরা যেথায় থাকি না কেন আমরা 5 ওয়াক্ত নামাজ জিন্দগিতে আমরা রাখবো, 5 ওয়াক্ত নামাজ আমরা পাবন্দির সহিত আদায় করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা যখন বাড়িতে প্রবেশ করব আর বাড়ি হতে যখন বার হব তখন আমরা সালাম দেব, সালাম দিয়ে প্রবেশ করব আর সালাম দিয়ে ঘর হতে বার হব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি সম্পর্কে বললেন, তিনি বললেন, হে আনাস,
তুমি যখন বাড়িতে প্রবেশ করবে তখন তুমি সালাম দেবে, আর যখন বাড়ি থেকে বার হবে তখন তুমি সালাম দেবে। হে আনাস, তোমার এই আমলটা তোমার জন্য তোমার জিন্দগিতে বরকতের কারণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তোমার রিজিকে, তোমার রোজগারে আল্লাহ পাক বরকত দান করে দেবেন, বরকত সমৃদ্ধি আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আমলটি বললেন, আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল শুরু করে দিলেন। প্রিয় দর্শক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজগারে, তিনার কারোবারে এত বরকত ছিল, এত বরকত ছিল। তিনার একটি বাগান ছিল, আর সেই বাগানে বছরে 2 বার আল্লাহ পাক ফল দিতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া এই আমলের বরকতে হযরত আনাস বড় ধনী হয়ে গিয়েছিলেন। তো প্রিয় দর্শক, খুবই সিম্পল। আমরা ঘরে প্রবেশ করব, সালাম দেব, ঘর থেকে বার হব, সালাম দেব। তো এই আমলটা যদি আমরা না করি, বিরত থাকি, তাহলে বরকতের দরজা বন্ধ থাকে। ফলে আমাদের জিন্দগিতে উন্নতি সমৃদ্ধি আসে না। আমরা পেরেশান হয়ে থাকি এবং ঘরে অশান্তি লেগেই থাকে। তো প্রিয় দর্শক, ঘরের অশান্তি, কলহ, বিবাদ হতে মুক্তি পেতে আপনি এই সালামের আমলটি আপনি বরাবর করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জন্য বরকতের দরজাকে তিনি খুলে দেবেন, শান্তি প্রশান্তি তিনি দান করে দেবেন, সব ধরনের কলহ বিবাদ, অশান্তি হতে আপনাকে নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ।